চিনছো? কিন্তু তোর বাপ দে দেখছো চিনিসনি? চিনছেন আপনাদেরকে? মনে পড়ে না। রিস্কা পাইছি দাস আমি এরপরও তো আমার মেয়ের সন্ধান আমি আর পাই না। আর জে কিবরিয়ার অনুষ্ঠানে যাইবো, তারপরে হচ্ছে আর জে কিবরিয়া খুঁজে বের করে দিব। আমার বাচ্চাটার একটা চিহ্ন আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। চলেন আমরা একটু বেসিক ভিডিওতে বেসিক ইনফরমেশনগুলো দেখে আসি যে শারমিন আক্তার কি কি তথ্য মনে রাখতে পেরেছিলেন হারিয়ে যাওয়ার পর, যেটার ভিত্তিতে আমরা আজকে তার পরিবার খুঁজে বের করেছি, বা হতে পারে এটাই সেই পরিবার যে পরিবারের কথা শারমিন বলেছিলেন। আপনার নাম কি? হ্যাঁ, শারমিন। শারমিন। আচ্ছা, আপনার বাবার নাম? আমার বাবার নাম দুলাল। দুলাল। আপনার বাবার ব্যবসা ছিল মাছ ব্যবসায়ী? জি, মাছ ব্যবসায়ী। আপনার মাতার নাম? শাহিদা। আমরা ভাই বোনের সংখ্যা আনুমানিক আপনি বলেছেন 4-5 জন, না? হ্যাঁ। কিন্তু আপনার 2 জনের নাম মনে আছে, বলেন তো। আমার ভাইয়ের নাম হচ্ছে সাগর, আর যিনি সবার ছোট ওনার নাম আখি। আখি। আচ্ছা, ঠিকানার জায়গায়? ঠিকানা হইতেছে আমরা ভৈরব। ভৈরব কিশোরগঞ্জ, তাই তো লেখা এখানে। আমি শুধু এতটুকুই জানি যে ভৈরব ভৈরব। থেকে তারপর আমরা ব্রাউনলাল। ওকে, ভৈরব। শারমিন কি বাবা মায়ের দেয়া নাম? জি। চেঞ্জ হয়নি নাম, না? চেঞ্জ হইছে, সাইমা। এখন সাইমা। জি। আচ্ছা, এইটা হচ্ছে ওর ছোটবেলার ছবি, আপনারা ভিডিওর কোনাতে হয়তো বা দেখতে পাবেন। আমি তারপর হাতে করে একবার দিয়ে দিলাম, ঠিক আছে? অনেক ধন্যবাদ শারমিনের বেসিক ইনফরমেশনগুলো আমরা দেখলাম বেসিক ভিডিও থেকে। আর এখানে আরেকটা বিষয় যেটা এসছে, যে উনি হারিয়ে যাওয়ার যে বিবরণ বলেছিলেন, যে বর্তমান বয়স 19-20, হারানোর বয়স ছিল 5 থেকে 6। ছোটবেলায় আমার বাবা দ্বিতীয় বিয়ে করে চলে যায়। কিছুদিন পর আমার মা ওনার পরিচিত এক মহিলার মাধ্যমে ঢাকায় আমাদের 2 বোনকে পাশাপাশি বাসায় কাজে দেয়। আমি একদিন বাসার গেট খোলা দেখে বা দোকানে কিছু কেনার জন্য রাস্তায় বের হই, পরে বাসার রাস্তা চিনে বাসায় ফিরতে পারিনি। আমি সেখান থেকে হারিয়ে যাই। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানেই বড় হয়েছি। বড় হওয়ার পর নিজ পছন্দ করে বিয়ে করি। এখন আমি স্বামীর সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফেরা হয়নি। এটা হলো ওনার তথ্য। আর আমি যেটা পেয়েছি যে উৎস সন্ধানকারীর জায়গাটিতে যে ভিডিও দেওয়ার পরে তথ্যদাতা যিনি, তিনি আমাদের অফিসে ফোন দিয়েছিলেন। সুতরাং আরিফ ভাই বলবেন আসলে কিভাবে কি হয়েছে। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি নিমতলা 15 নম্বর ওয়ার্ড, রায়ের বাজার, ধানমন্ডি, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি আয়নার গুপ 1 নম্বর ওয়ার্ড, হুমায়ুনপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ। এখানে শারমিন আক্তার কিন্তু বলেছিলেন তার বাড়ি হচ্ছে ভৈরব। দেখা যাক মিলে কি মিলে না। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাব দ্বিতীয় ধাপে। ব্যস্ত কাজে। সালাম আলাইকুম। শারমিন, এই কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার পরিচয়? আমার নাম হচ্ছে সাইফুল। কি হন আপনি? বোন বলে ডাকি। বোন বলে রাখ। ফ্রেন্ড। আচ্ছা, বসেন প্লিজ। ফ্রেন্ডের ওয়াইফ। আচ্ছা শারমিন, তো আমাদের এই যে শারমিন, আপনার পরিচয়টা একটু নেই। নাম? আমি ওর হচ্ছে বোনই হই আর কি। চেনেন কিভাবে? সুমনা খাতুন। ওর সাথে পরিচয় কিভাবে? ওর সাথে পরিচয়, ওর হাজবেন্ডের পরিচয় ওর সাথে পরিচয়। আমার হাজবেন্ড কই, আসে নাই কেউ? উনি আসতেছে আসতেছে রাস্তায়। ও রাস্তায় আছে। ওকে, লেট করে ফেলছে। ঠিক আছে, সমস্যা নেই। আপনারা যেহেতু ওনার রিলেটিভ বলতে গেলে, একটু নিচে অপেক্ষা করবেন, ওকে উপরে নিয়ে যাবো আমরা। এরপরে আমরা যখন ডাকবো তখন উপরে আসবো। চলে আসুন। বসেন, ওই যে বাম জায়গায় বসেন। আপনি আমাদের আপডেট ভিডিও দেখেছেন কখনো, কি করি আমরা? জি। হ্যাঁ, তো এখানে বসতে হবে 10-15 মিনিট, ঠিক আছে? যারা আপনার দাবি নিয়ে আসছে ওদের সাথে আমি কথা বলে তারপরে আবার ভিতরে আসবো, ঠিক আছে? জি। ওকে। বসেন।
বসুন। বসুন। আমরা একটু পরিচিত হই সবার সঙ্গে। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ মোশাররফ কি হন আপনি শামীম আক্তারের? দুলাভাই। আপন দুলাভাই। হুম। ওকে, ঠিক আছে। আপনার নাম মুরব্বী? আমার নাম মোহাম্মদ দুলাল মিয়া। কি হন আপনি? আমি হলাম শারমিনের আব্বা। আপনি বাবা? জি। ওকে, আপনার নাম? আসসালামু আলাইকুম, আসসালাম। আমার নাম মোহাম্মদ মোশাররফ সাগর। কি হন আপনি? ভাই পরের 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 ঘরের জি না জি না। আপন ভাই। ঠিক আছে, বলেছ আমার কথা। ওকে, আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলেন। আমি শারমিনের আম্মু। আম্মু। ঠিক আছে, একটু কষ্ট দিই। তুমি ওই পাশে গিয়ে একটু বসতে বলো। আপনি এই পাশে চলে আসুন। 5 জন কাছাকাছি হয়ে গেছে। বসেন এখানে। বাপ মা পাশাপাশি বসেন। আপনার নাম? আসসালামু আলাইকুম। আপনার নিচে আসুন, আরাম করে বসেন। ওই যে বাচ্চা আছে তো। জি হ্যাঁ, বলেন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আমি শারমিনের ফুফু। ফুপু। জি। কি নাম আপনার? আমার নাম জুবেদা। জুবেদা। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম হুসনা। থাক। আমি শারমিনের বড় আপু। আপন? জি। আচ্ছা, চেহারাটা দেখাতে পারলে ভালো। হ্যাঁ, নাম কি বলেন আপনার? হুসনা। হোসনা। আপনি কি আপনি কি হন ওনার বোন? আমি বোন হই আচ্ছা, শারমিনের বোন। চেহারা তো মারাত্মক মিল আছে। ওই যে পাশাপাশি কাজ করতো সে কি? জি, আমি। সেটাই আপনি? জি আমি ও, ছিলাম। ওকে ফাইন। ঠিক আছে, নাম কি আপনার? আমার নাম খুশনাহার। খুশনাহার। থাকুক, কোনো সমস্যা নেই চাচা, থাকুক, কোনো সমস্যা নেই। খুশনাহার। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি ওনার ছোট বোন আকিনুর। আখিনুর। আপনার কথা তো বলছে, আপনার চেহারাটা দেখাতে সমস্যা আছে? না সমস্যা। আচ্ছা, তাহলে চেহারাটা দেখেন, কোনো সমস্যা নেই। সবাই একই রকম দেখতে, বিশেষ করে ও তো একদম পুরো কপি। আচ্ছা, ঠিক আছে। একটা ছোটবেলার ছবি আছে সম্ভবত। আছে, নিয়ে আসছেন, একটু দেখান তো আমাকে ছবিটা। ও, আপনার পরিচয়টা দেন। আপনি কি ভাই? জি, আসসালামু আলাইকুম, আমি রাকিব, ওর আপন চাচতো ভাই। আপন চাচাতো ভাই? জি। হ্যাঁ। ভাই, আপনি তথ্য দিয়েছেন, তাহলে আপনি আমাকে একটু বলেন কিভাবে পেলেন আর কি, খোঁজটা কিভাবে পেলেন? আমি রে পাইছি আমার উকিল শ্বশুর, মানে আমার মামা। জি। উনি দেখার পর আমার পুকুর ছেলের কাছে পাঠানো হয়েছে। হ্যাঁ। আমার পুকুর ছেলে আবার আমার কাছে ইমুতে পাঠাইলো। আচ্ছা। লিখ দিয়ে। তারপর এটা নিয়ে আমি একটু দেখলাম, দেখার পর অফিসে ফোন দিলাম। হ্যাঁ। ফোন দেওয়ার পর ভাইয়ের সাথে কথা হইলো। আরে ভাইয়ের সাথে, আরে ভাই বললো আপনি চিন্তা করেন না, হুম। আমরা এর ব্যবস্থা নিতেছি। আর আপনার ডকুমেন্ট মানে ফটোকপি হ্যাঁ। যাবতীয় যা আছে আপনার আচ্ছা, সাথে সমস্যা নেই, নিয়ে ওরা আপনারা নিজেরাই দেখছেন, জি। তাই না? উনি ওনারা নিজেরা দেখে মহিউদ্দিনের ভাইয়ের নাম্বার সংগ্রহ করে ফোন দিয়েছে। মহিউদ্দিনের নাম্বার পাইলেন কেমন? জি ভাই, আমি ফেসবুকের মাধ্যমে পেয়েছি। মহিউদ্দিনের নাম্বার কি পাবলিক? মাধ্যম দিয়ে নিয়ে ঠিক আছে, অফিসের নাম্বার যোগাযোগ করলেই হয়তো, ব্যাপার না। এখন কথা হলো গিয়া যে একটা ছবি আছে, আমরা ছবিটা কই পাই করছেন? ছোটবেলার? ছোটবেলার ছবি। ছোটবেলাটা আমার হয়ে গেছে। এই ছবিটা কি? না না ভাই, এই যে আমার কাছে। ভাইয়ের কাছে। ও, এটা এটা ওর ছোটবেলা, একটু চিনবে, দেখেও বুঝবে না বোধহয়। জি। আচ্ছা, রাখেন আপনি, সমস্যা নাই। একটু ঝাপসা ঝাপসা ছিল আর কি, আচ্ছা। মানে এরকম বোঝা যায় না। আচ্ছা। ছোটবেলাতে একটু মানে ঝাপসা উঠানো হয়েছিল। ঠিক আছে, বাপ মা দুজনকে পাঠিয়ে ভিতরে। ওকে, আমি ডাকিয়েছি। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা গেছে কথাবার্তা? বাইরে কি বলছে না বলছে? শোনা যায়নি। ওকে, ঠিক আছে। বিয়ে হয়েছে কত বছর? 4 বছর। বাচ্চা কাচ্চা? হুম। ওকে। হাজবেন্ড কি করে? অ্যাসিস্ট্যান্ট, কিসের? ডক্টরের অ্যাসিস্ট্যান্ট। ও, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, রাইট। হ্যাঁ, ওটা নিয়ে বোধহয় কি যেন একটা বলতেছিলাম আমি সেদিন, ফানি ছিল, রাইট না মনে পড়ছে। ওকে, সো আপনি কাউকে দেখলে চিনবেন? চেনার সম্ভাবনা আছে? দেখলে হয়তো চিনতে পারি। আপনার যে বোনটাকে কাজে দিয়েছিল পাশের বাসায়, আপনি তো সেই বোনের খোঁজে গেছিলেন বা কিরূপ কিছু একটা, তাই না? আপনি হারাই গেছিলেন কিভাবে? 2 বোনকে দিয়েছিল না পাশাপাশি বাসাতে? আপনার একই বাসাতেই ছিল, একই বাসাতেই ছিল, আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছেন। এবং আপনার ওই বোনটা দেখতে কেমন ছিল?
সুন্দর ছিল। হ্যাঁ? সুন্দর ছিল। সুন্দর ছিল। জি। আচ্ছা, টেনশন লাগতেছে? টেনশন লাগার কোনো কারণ নাই, আল্লাহ ভরসা। আসেন, যান 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 যান, চাষির পাশে আসেন। তোমার মেয়ের সাথে কথা বলবেন। কথা কইব অনেক কান্দে বুঝতো স্যার আমরা করতে কম করছি না। যেদিন থেকে আড়াইছে পরের দিন আমরা টাকা পাচ্ছি, বসার পরে কত ঘুরলে শুনলে বিচাইলাম মাইকো মারাইলাম পরের দিন, তারপরে সন্ধান পাই না। এরপরে মনে করো পেহার ফুকরি তো দিলাম, দেওয়ার হয়ে পুষ করো পাই না। আমার চিনছো কিন্তু তোর বাপ দেখছো চিনিস নি। আমি তো দাঁড়িয়ে আছি না আড়াইছি বেলা দাঁড়িয়ে আমার তো মানুষ চিন্তা- কিছু পরিবর্তন হয় দাম না জানি। চিনছেন আপনি মাকে? হ্যাঁ, তোমার বছর কই আসলে হারানোর পরে কি করছেন? খবর পাইছেন কেমনে যে হারাইছে? বলেন তো আমাকে। আর আমরা তো বৈরব ইয়ে হইল ঢাকা, হ্যাঁ, ঢাকা মালিবাগ, আচ্ছা, দুইটা মেয়ে একসাথে। হ্যাঁ। ওনারা দুই বোন, এই বাচ্চাটা 7 বছর বয়স, আর ওটার? ওরার বয়স বেশি বড়। হ্যাঁ, কিন্তু দেখতে তো একই রকম। জি একই রকম জি। দেখতে। হ্যাঁ, আমার আপনার বাইরে একদম একটা কপি আছে, গেলেই টের পাবেন। আপনার যে বোনের কথা আপনি বলছেন না যে একই বাসায় দিছিল, সুন্দর ঠিকই আছে কিন্তু একে। তুই তো আমার মেয়ের কাছে দিয়ে হ্যাঁ, তুই বুঝতে পারছিস। তুমি যেই বাসাতে আসলা, তোমরা দুই বোন যেই বাসাতে আসলা, তোমার বোনের 8টা বাঙ্গা আছিস না, একটা বাঙ্গা আছিস না, মনে আছে? তোর বোনের বড় দশ। ভাঙ্গা কৃষ্ণাহারের কৃষ্ণার দোষাতে দেখলে মনে হইব চিনবে দেখলে। বাঙ্গার চিহ্নটা আছে এখনো। আচ্ছা, তো তারপরে আপনারা খোঁজ পাইলেন কিভাবে যে মেয়ে হারাইছে? যেদিন হারানো গেছে এই দিন ফোন আমাদের 3টা বাজে ফোন গেছে। মেয়েটা হারানি হয়েছে সকাল 6টা অথবা 6:30টার সময় হ্যাঁ, নিস্তারা পারাইছি সদাইল লাগি। এরা যেটা বলছে আমরা হ্যাঁ, সদাইল লাগি ফারানির পরে একবার সদাইলে গেছে, যাওয়ার হয়ে কইছি এটা বালা না, এটা পাল্টাই লেও। কি গেছি এরপরে এই যে আইছে আর সদাইলে আর বাসা যেতেছে না। পরে তো আমার ফোন দিছে বেলা বাজে সব 3টার সময় আমার আরেকটা জিনিস 3টা বাজে ওই যে আমার বড় বড় পরিবার ওনার আরেকটা এদিন আমার আরেকটা মেয়ে জন্ম হয়েছে। আপনার কি দুইটা ফ্যামিলি? দুইটা মিলি এই মেয়েটা আড়াইবার 2 ঘন্টা আগে ফোন গেছে আমার মেয়ে একটা পৃথিবীতে আইছে, ও, বুঝলেন? এরপরে ফোনটা গেছে এই মেয়েটা আড়াই গেছে। হুম, তখন তো আমার মাথা থার কাজ করে না। পরে আমি এটা তো অনেক দূরের রাস্তা, পরের দিন সকালে আমরা জামাই বউ চলে আসলাম ঢাকা। সেটা কত খুঁজাখুঁজি করলাম, মাইকও মারলাম, কিন্তু সারা শব্দ পাইছি না। এরপরে ফেফারও আমরা দিয়া দিছি, হুম। শুধু ওই যে সুবিধা দিয়া ফেফারও দিয়া দিছি। এই আপনার কিছু জিজ্ঞেস করার নাই শারমিন? চিনছেন আপনাদেরকে?
আমি যখন ছিলাম ওনাদের কাছে তখন তো আমরা 4-5 ভাই বোনই ছিলাম। হুম, 5 ভাই বোন সবাই আছে। এখনো ফার্স্ট ভাই বই নিয়ে 5 বোন আসছে তো, অনেকেই আসছে বোধহয়, না? সবাই আসছে নাকি? জি, এটা ফার্স্ট ভাই বোন শারমিনের লিয়া এর 4 জন আইছে, আচ্ছা, আনছি আমি। আচ্ছা। এরপরে কত খোঁজাখুঁজি করলাম, 5টা বছর পর আমি এই রুডে 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 ঘুরলাম, রিস্কা পাইছি ডাস রর আমি। এরপরে তো আমার মেয়ের সন্ধান আমি আর পাই না। হ্যাঁ, এই অত দিনে আল্লাহ কি। এরপরে উজা কবিরাজের দ্বারা আমি গেছি, অনেক কবিরাজের দ্বারা গেছি। আমার বাতি জামাল মিয়া কবিরাজ, ওনার কাছে গেছি, বাদে বলছে চাচা আপনি চিন্তা করেন না, টুফাই আনের মেয়ে পাইতেন না, আপনার মেয়ে যদি আছে বাচ্চা মরছে না। আরজে কিবরিয়ার অনুষ্ঠানে যাইবো, তারপরে হচ্ছে আরজে কিবরিয়া খুঁজে বের করে দিব আপনার এই মেয়ে, ওঝা। এই আমার বাতিজা বলছে চাচা তুমি নিশ্চিন্তা হও, শারমিনের বিয়া হইল জামাই লইল তোমার বাই তাইব। হুম, শোনেন আন্দাজে বলছে, এখন আপনি এই গণকের কথা হয়তো মিলে গেছে, এটারে আবার এত বড় কইরেন না, আল্লাহ কিন্তু একদম গুনাহ দিয়ে শেষ করে দিবে যে জিন্দেগি। ইটস আ শিরক। এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে এটা শিরক। এবং এই যে বিষয়গুলো আমার অনুষ্ঠানে আসে বলে আমি বলি, এগুলোর ব্যাপারে আপনারা একটু শুনে নিয়েন। শিরকি আকীদার অন্যতম আকীদা হচ্ছে মানে গণকের কাছে যাওয়া। এটা যাবেন না আপনারা, কারণ গণকের কোনো ক্ষমতাই নাই। গণক কিভাবে ফিউচার বলে? স্যার একটা কথা বলতে পারো? জি জি বলেন। আমার বাচ্চাটার একটা চিহ্ন আছে, যিশু মারা যায়, হ্যাঁ, ফুরার একটা দাগ আছে পেটে আছে নাকি আপনার? ফোড়ার দাগ সামান্য অল্প, মানে অনেক বড় হয়েছে কেন না। ছোট থাকতে কোন দাগ টাগ আছে পেটে? পুরো দাগ আছে না? মনে পড়ে না। মনে পড়ে না। আচ্ছা, আমার কি ছোটবেলায় কোনো আমি কি অসুস্থ হয়েছিলাম একবার? আমার শরীরে ঘা হয়েছিল পুরো আমার মুখে। হ্যাঁ। মালিবাগটা যখন আড়াইছে তখন রাস্তাটা সোজা, মার্কেটটা রাস্তাটা সোজা, যে না আছি আমি। এই ভিডিওটা দেখতাম না, আমার মেয়েটা বললো যে আমি আয়ে পাইছি বড় বড় গাড়ি, হুম, আর যেখানে আছি নেহান দেখা বেশি তো না, মনে হয় এই সময় তো বাচ্চাটা আসছে আস্তে আস্তে, 15 মিনিট মনে হয় আলাদা ধরে মার্কেটটা হয়ে গেছে, ওই মার্কেটে বয়ে গেছে। আচ্ছা। আর আমি বইরা মাছের ব্যবসা করছি, এই কথাটা ঠিক। হুম, আমরা লঞ্চে আসলাম না বড়। আমার বাবা তো আগে বিয়ে করছিল। হ্যাঁ, আমরা দুটাই বিয়ে। বিয়ে তো দূরে করছে, বাবা কই। এই জন্যই আমাদের এই অবস্থা ছিল। এটার জন্যই আমার মা। তোমার তো পুজ দেয় কম পুজি। এটা কি আপনার বড় সংসার না ছোট সংসার? ছোট। এই মায়ের ঘরে এরা হয়েছে, তো আর আগের সংসারের ঘরে বাচ্চা কাচ্চা আছে। আছে। আপনি এখন কি করেন? আমি এখন গৃহস্থী করি। গৃহস্থী করেন। মেয়ে 2.5 বছর বুইরা ঢাস হয়, পরে আর কি করুম, পরে দেশ গেছি, বৈরব থেকে পুরানোর সময় গেছি। আচ্ছা, ও যে বলছে ওর বাড়ি ভৈরব, আর আপনারা হচ্ছেন এখন থাকেন কিশোরগঞ্জ। জি ঠিক আছে। উনির বাপের বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, আচ্ছা, এই নাসিরনগর থানা। আচ্ছা, আর আমার বাপের বাড়ি হইল এই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, আচ্ছা। বাজিতপুর থানা। তাহলে ভৈরব? ভৈরব আমরা ব্যবসা করতাম, বুড়াকান্দা। ভৈরবে থাকতেন নাকি আপনি? জি জি ও। ভৈরবে থাকতাম, আচ্ছা, ভৈরবে থাকতাম আমরা। নানু বাড়িতে থাকতেন বলছেন আপনি? জি এরা নানি বাড়িতে বড় আমি নানু বাড়িতে সব ছিলাম। আপনাদের সম্পর্ক ওই সময়টা তো বোধহয় ভালো ছিল না, এটা ওর মাথায় আছে। এখন কি সম্পর্ক ঠিক আছে, স্বাভাবিক আছে? হ্যাঁ, জি যাই হোক, সম্পর্ক ভালো না থাকার পরে সম্পর্ক ডিটাচড হয়ে যায়। আপনার বাবা মার সম্পর্ক ডিটাচ হয়নি, এটা আপনার আল্লাহর কাছে শুকর করা উচিত। আর বাড়ির পাশে স্কুল ছিল, পুকুর ছিল, এগুলো সবই ঠিক আছে, সবই ঠিক আছে। জি আছে। ঠিক আছে। মায়ের নাম শাহিদা, ওনার নাম শাহিদা, দুলাল, সব ঠিক আছে। হ্যাঁ, তা আপনি মানতেছেন ওনাদেরকে? বাপ মা মানতেছেন? জি। হ্যাঁ,
আমার মাকে আমি চিনতে পারছি। মাকে চিনতে পারছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ। তার বাড়ি কিছু চিনছে না। ব্যবসা বাণিজ্য করছি তো সমস্যা নাই, মনে কষ্ট নেন না। না, আমার মনে কষ্ট না, আমার মনে কষ্ট লাগে কি আমি 800 বছর পরে একটা আসল বেশি 13 বছর কেমনে মায়ের বললে থাকলে কত খুঁজতে খুঁজি করছি খুঁজি। আমার সত্যি না, তোর লাগে কান্দতে কান্দতে সহায় দিয়ে আনা কানতে কানতে পরে চশমা লয়ে দিছি। ডাক্তার কইছে আপনার পরিবারে চশমা ফেলার হতো না। পরে চশমা লয়ে দিলাম। তো নানুর কথা মনে আছে, তো মামাইদের কথা মনে আছে, বড় সুরমান মনে আছে, তো কালামার নাম সৈয়দে মনে আছে। সবার ছবি তুলে আনছি, তুই দেখতে পারবি। এই ওনাদের ফ্যামিলি মেম্বারদের উপরে নিয়ে আসো। যাক, আলহামদুলিল্লাহ শারমিন, কিছু স্মৃতি থাকে যেগুলো কষ্টের। হ্যাঁ, কষ্টটাকে বড় করে দেখে লাভ নাই। মূল কথা হচ্ছে আপনি 12 বছরের করতিস। পরিবার খুঁজে পাইছেন, অনেকেই পায় না কিন্তু। হ্যাঁ, অনেকেই পায় না। ঠিক আছে, পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ। বাপ মা দুজনকেই গুরুত্বপূর্ণ, বাপ মা যে অবস্থায় থাকুক না কেন। হ্যাঁ, সন্তান হিসেবে পাইছেন, এটা সারা জীবনের অ্যাসেট। আপনার মেয়ের তো জামাইও আছে, বিয়ে শাদী হয়েছে 4 বছর। হ্যাঁ, নাতিপুতি এখনো আসে নাই। তো এখন কথা হইলো যে মেয়ের জামাইও আসছে না আজকে এখানে। হ্যাঁ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বোধহয়, কোন এক ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, ওটা হয়তো আসবে উপরে। তো আলহামদুলিল্লাহ, চলেন আমরা বাকি সবাই যারা আসছে ওদের সাথে কথা বলাই দিই। চল। যান ভিতরে চল। এই যে আপনার সেই বোন, চিনতে পারছো? তোর মারা দেখে চিনছে। নামটা শোন নাই, একসাথে থাকছে, চিনে ফেলছে। হ্যাঁ, ও কি ভাই? ও, আমাকে বলছিল। হ্যাঁ, তো বড় বোন উসনা কাছু ওই তো ধরে আয়াতে বুয়ে থাকতে।
সরা দেন না ওইটা। থাকতে চাচাতো ভাই না? এই উনি আপনার ভিডিও দেখছে, দেখা হচ্ছে হলো মোটামুটি ইয়ে করছে আর কি, আমাদের কাছে নিয়ে আসছে। হ্যাঁ, না আরো এক ভদ্রলোক 5 বছর ধরে অপেক্ষা করছিল। এই শারমিন হ্যাঁ জি, এর জন্য মানে ওনার জন্য ফ্যামিলি থেকে ওয়েট করতে সেই আমাদের লস এন্ড ফাউন্ড থেকে ওয়েট করতেছিল। করছিলাম যে কবে উনি আসবে। শুকুরে মেওয়া ফলে আর কি, ইন্নাল্লাহ মা আস-সাবিরিন। আপনার স্বামী আসছে কোথায়? আপনি ওই যে আপনাদের জামাই, হ্যাঁ ওর হাজবেন্ড আর কি। মনে আছে না আমার কাছে ও ভালো আছে আমি তো ছিল মানে ফোন মাইলাম সব মাইলাম তো তাই করছি না কয়েকদিন গেছি আমার তো লেহাবা আমার মেয়ের বলছি যে মানে লেহাবা বর্তমানে আছে যে তোমরা আমি কমু আমার মেয়েটা হারাইছে তোমরা লেখা খালি ফেসবুকে সারবা যাক আলহামদুলিল্লাহ, আমরা শেষ করি। শারমিন, আপনি পরিবার খুঁজে পাইছেন, আপনারা 2 বোন একটু পাশাপাশি দাঁড়ান, একটু দেখি যে 2 বোনের পাশাপাশি ছিলেন, একই বিল্ডিং এ ছিলেন। এই যে এদের চেহারাটা আপনারা একটু দেখে নিন, তাহলে বুঝবেন একই রকম কপি আর কি। ঠিক আছে, ভালো থাকেন কাকা। আর কেউ হারাইছে? হারাইলে খোঁজ দিন আমাদেরকে। হ্যাঁ, ওকে, ভালো থাকেন। জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সবাইকে নিয়ে মিষ্টি মুখ করো। জি, আপনারা খুশি হয়েছেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের শারমিন তার পরিবারের কাছে ফিরে গেল এবং খুব চমৎকার একটা আপডেট। পরিবার যেমনই হোক না কেন, পরিবার আমাদের প্রয়োজন। সন্তানের জন্য পরিবার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান শব্দটা বললে আসলে কিছুটা অন্যরকম সাউন্ড করে, বাট স্টেটের অনেকগুলো প্রতিষ্ঠান, মানে সোশ্যাল ইনস্টিটিউশন যেগুলোকে বলা হয়, তার মধ্যে একটা তো নিশ্চয়ই ফ্যামিলি। তো আমি আসলে এই সমাজ বিজ্ঞানের ভাষাটা এখানে ব্যবহার করাটা ঠিক হচ্ছে না, তারপরেও আমি বলতে চাই যে পরিবার মানুষের জীবনের বলা যেতে পারে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি। তো সেই জায়গা থেকে আমরা এই কাজ করে চলেছি, পরিবার খুঁজে দেয় আপনাদের দোয়াতে, এবং ইনশাআল্লাহ আমরা অনেকখানি সফল হয়েছি। আল্লাহ আমাদেরকে এতটুকু সুযোগ দিয়েছেন, আমরা চাই আরো কাজ করতে এবং আমাদের জীবন দশায় এই বিষয়গুলো শেষ করে যেতে। সেই প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য এবং আপনাদের জন্য দোয়া। আসসালামু আলাইকুম।